এই মাসের শুরুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারি সফরের সময় আন্তর্জাতিক অপরাধ আইন আইসিসি হাঙ্গেরির বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা শুরু করেছে। ৩ থেকে ৬ এপ্রিল বুদাপেস্টে ইসরায়েলি সরকারের সফরকালে হাঙ্গেরি গাজার যুদ্ধাপরাধের জন্য নেতানিয়াহুকে গ্রেফতার করতে অস্বীকৃতি জানায়। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান নেতানিয়াহুকে উষ্ণ অভ্যর্থনা জানান, যার ফলে আইসিসি হাঙ্গেরির বিরুদ্ধে রোম সংবিধির ৮৭(৭) ধারায় পদক্ষেপ নেয়। এই ধারার মাধ্যমে আদালত অসহযোগী রাষ্ট্রগুলিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানোর অনুমতি পায়। আইসিসি গত নভেম্বরে নেতানিয়াহু এবং তার সামরিক মন্ত্রী ইয়াদ গ্যালাটের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। হাঙ্গেরি তাদের গ্রেপ্তারি পরোয়ানার সহযোগিতা করতে অস্বীকৃতি জানালে আদালত দেশটিকে নিন্দা করতে বাধ্য হয়। মানবাধিকার আইনজীবী ক্রেগ মুখিবার এই বিষয়ে নিশ্চিত করেছেন এবং বলেছেন, হাঙ্গেরি এই মামলার আইসিসির অনুরোধে সহযোগিতা করতে ব্যর্থ হয়েছে।